দাদা ভাই, দিদি ভাই, সেই একদিন জিঙ্গা তুলতে গেছিলাম মাঠে। তোমরা জিঙ্গা তোলা দেখে বলছিলে কি যে ঠাকুমা একদিন জিঙ্গা বস্তু রান্না করবা। তা সেই জিঙ্গা বস্তুই রান্না করব, একটু অন্যরকম, তোমরা দেখতে থাকো। এই রান্নাটা যদি দুপুরবেলা ভাত দিয়ে খাও তাহলে খুব ভালো হবে, আর খাতেও ভালো না, গরমের দিন তো। তোমরা দেখতে থাকো। টমেটোগুলো সব পাকিয়ে দিতে দেবো। আপনি পেয়ে যাচ্ছেন, মানুষ পেয়ে যাচ্ছে টমেটো। টমেটো সব কিছু গোছায় রেডি করে দিয়ে দিচ্ছি। রোদ্দুর তো ঝিঙ্গে দেখে দেখে কাটতে হবে তিতো হয় নাকি কি জানি, রোদ আবার ঝিঙে তিতো হয়ে যায়। দেখে দেখে কাটতে হবে না। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এই মুগ ডাল তো বেশি ভিজাতে হয় না। সকালে একটু ভিজাই থুছিল, আমি ঘন্টাখানেক ভিজাইছি। কি সুন্দর ভিজে গেছে মুগ ডাল। এই মুগ ডাল বাটবো, বাটিয়ে এই মুগ ডাল দিয়ে বড়া করবো। তোমরা দেখতে থাকো। সকালে 3-4 বার ধুয়ে ভিজিয়ে থুইছি, কি সুন্দর নিজের জল বেরিয়েছে। দেখো কি জল? কলের জলের মতো নিজের একটু জল। ময়লা নাই। আপনারা কি বোঝেন যে নিজের জল কার? মার কাছ থেকে শিখে নেন এগুলো। আমি বাংলা কথা জানি না, আমি হিন্দি কথা বলি। বাবা, আবার হিন্দি কথা বলে। এই যে এইভাবে সবগুলো বেটে নেবো। দেখে না যে তিতি আছে নাকি। হ্যাঁ, দেখে নেবা। সেদিনকে ঝিঙে কিন্তু তিতো ছিল। না রানু, তিতে নাই। তিতো না? না, ঝিঙেটা ভালো কচি হবে না। হ্যাঁ, এই জিঙ্গাটা তিতে হতে পারে। এই জিঙ্গার খোসা যদি ভালোভাবে না ফেলানো হয় তাহলে উনি রানলে পারে খসখসে লাগে। অনেকে আবার এই ঝিঙের খোসাটাও পছন্দ করে ভালো। এবারে পোস্তকাটাও বেটে নেবো। পোস্তগুলো শুকোয় একবার মচমচ হয়ে গেছে। থালায় পল্লি পরে বড় লোক মনে হবে। তাও তো গরমের সময় আবার পোস্ত না খাইয়েও বাঁচা যায় না। এই নোড়াটা এত ছোট, বাটায় ধরাই যাচ্ছে না। কচি আছে মা ঝিঙেটা? হ্যাঁ, পোস্তর মধ্যে দুটো লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না, দুটোই দেবো। ডাল বাটাটা একটু মাখায় নেবো, সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো, আর দেবো কয়টা কালো জিরে।
টেহান দাদা একটু আসলো না দিদি এত বড় রোদ্দুর আর দেখবেন কি গরম না আসে না না আমার মনে হয় ঘুমাইছে খাও। কিসে মামা ওই গাছে গাছে সবজি সবজির দাম সামনে রয়েছে বাজারে, খুব দাম না রোদ দিয়ে সব। আমাদের তো সবজি দেখো বেশি কিনিই না বেশি যাও, টুনটুনি পাখি নাকি ছোট ছোট যে? হ্যাঁ তো টুনটুনি পাখি তো। ওই তো টুনটুনি যাও তো ওই যে ওই দেখি। একটা কি ছোট ছোট কি সুন্দর দেখা যায় পাখিগুলো রে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা, এইবার ঝিঙ্গে দিয়ে দেবো। হাফ চামচ লবণ দেবো। ঝিঙ্গে দিয়ে পোস্ত রান্নবো তো এই জন্য হলুদ বেশি দেবো না, কোনো রকম সামান্য একটু হলুদ দেবো। তাতে একটু জল দিয়ে দিবি না দিয়ে পোস্তর ভিতরে একটু জল দিয়ে গুলায় নেব। ঝিঙ্গে ভাজা হয়ে গেছে, এখানে পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে বেশি জাল দেবো না তো, এই জন্য এখানে ডালির বড়িটা দিয়ে দেবো। ডালির বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পোস্ত তো একটু মিষ্টি মিষ্টি হলে পরে ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিয়ে দেবো। দারুণ লাগছে ওদের দেখতে, কালার খানা দারুণ লাগে। খাইয়ে দেখো, খাতেও দারুণ হবে। কি রে, তুই খবর পেয়েছিস আমি এখানে আছি, চলে এসছিস? দেখুন কি রান্না হয়েছে, এই যে পোস্ত রান্না হলো, আর এই যে পালং শাক, আমাদের ক্ষেতের টাটকা পালং শাক, মানে কোনো সার ছাড়া একদম পুরো। দারুণ দারুণ। লবণ টবণ সব ঠিক আছে তো? এত সুন্দর ঝিঙেটা নামা তো না একটু। সেরা রেসিপি, সেরা। ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছি, কিন্তু এটা একটা আলাদা টেস্ট। মুগ কলার ডালি পড়ে দিয়েছে না, ওই জন্য অত টেস্ট হচ্ছে। আর ঝিঙেটা খুব ভালো খাবার গরমের দিনে। আমাদের বাড়িতে এখন তো মাছ মাংস সেরকম হচ্ছে না, খুব কম। আগে এখন প্রত্যেক দিন হতো, এখন হয়তো সপ্তাহে 2 দিন এরকম, এই গরমে। এটা না খেলে বুঝতে পারবেন না যেটা কত টেস্টি। সিম্পল রেসিপি কিন্তু অনেক কাজের, গরমের দিনে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।